এই হুমায়ুন কবিরের স্টিং ভিডিও প্রসঙ্গেও মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা জানেন না, উনি এমন 2000 ভিডিও বানাতে পারেন। হুমায়ুন কবির ও বিজেপি দুটো বিপরীত মেরু। কি বললেন অমিত শাহ, শুনুন। भाई आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती हैं। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करें। সূত্রপাতটা গতকাল তৃণমূল একেবারে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরের একটি ভিডিও প্রকাশ্যে এনে হুমায়ুন কবির এবং বিজেপি আঁতাতের অভিযোগের সরব হয়েছিল। আর হুমায়ুন কবির তখন তিনি বলেছিলেন যে গোটাটা এআই দিয়ে করানো হচ্ছে। তবে এবার হুমায়ুন কবির দাবি করছেন যে ভিডিওর কিছুটা সত্যি, তবে অডিও এআই করে বসানো হয়েছে। হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির। 19শে ডিসেম্বরের ভিডিও কোনোদিন 9 এপ্রিলে এসে দেখায়। ভিডিওর কিছুটা অংশ সত্যি, কিন্তু যে ধরনের কথা বলা হচ্ছে সেটা এআই করা হয়েছে। আমি আমার ফ্ল্যাটে বসে বিজেপি কারোর সঙ্গে কথা বললে সামনে আনুন, ক্ষমতা থাকলে সামনে আনুন, আমি মেনে নেব, বললেন হুমায়ুন কবির। करोड़ 4 करोड़ खर्चा होगा। वो जो टीएमसी वाला जो है सत्ता में है, वो पैसा ज्यादा नहीं देते, लेकिन आज के दिन में जो नया नया मेरा मुसलमान को जो उम्मीदवार खड़ा करेगी, वो सब शिक्षित मतलब होगी, स्वच्छ भावमुक्ति होगी, मुसलमान को पास उनको ज्यादा इम्पोर्टेंस भी है। लेकिन मेरा पैसा का जरूरत है। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये अपने लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। हाँ। तो ये जो है इसको मतलब कैसे आपको मतलब आपका प्लानिंग क्या क्या है? मतलब प्लानिंग ये नहीं कैसे है। आपका क्या आप कैसे इसको तोड़ेंगे? मतलब मुस्लिम वोट को कैसे तोड़ेंगे इस पैसे से? कुछ कुछ जगह मेरा जो गांव है जो जनरल है, इतना दिन से मेरा खिलाफ जो जितना बार मैं चुनाव लड़ा, तो आपका पार्टी का कोई उम्मीदवार था, तो उम्मीदवार को पास ज्यादा पैसा भी आ रहा है, लेकिन वो पैसा ग्रास रूट में वो यूज नहीं पहुंचा नहीं। लेकिन मेरा इतना ग्रास रूट में आदमी है, उनको घर घर कोई पैसा पहुंचेगी ना, तो ये कोई बयान नहीं करेगी। ये मेरा मतलब अगर पैसा अगर माइनॉरिटी बेल्ट में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोट है पहला से हाँ। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, हाँ। जो 1,000 करके 12 महीना में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। আর হুমায়ুন কবির ঠিক এই ভিডিওর কিছুটা অংশ সত্যি বলে স্বীকার করে নিচ্ছেন। তবে তিনি বলছেন অডিওটা এআই দিয়ে বসানো হয়েছে। কি বলেছেন তিনি, শোনাবো। ভয় ছাড়া আবার কি, তা নাহলে কারো বিরুদ্ধে এই ভিডিও করে 19শে ডিসেম্বরের ভিডিও কোনোদিন 9 এপ্রিল এসে দেখায়, এটা আপনারা বিচার করুন। ভাই ভিডিওটার কিছুটা সত্যতা আছে, কিন্তু যে ধরনের কথা বলা হচ্ছে ওটা এআই করে করা হয়েছে। আমি আমার ফ্ল্যাটে বসে কার সাথে কথা বলেছি, যদি কোনো বিজেপির নেতার সাথে করি, চ্যালেঞ্জ থাকলো মমতা ব্যানার্জিকে, অপর দিকে কার সাথে বলেছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী না বিজেপির শ্রমিক ভট্টাচার্য না শুভেন্দু, তাদের সামনে আনুক না, ক্ষমতা থাকলে সামনে আনুক, আমি যা বলবে মেনে নেব। অবশ্যই আজকে যাচ্ছি হাইকোর্টে কেস ফাইল করব। ঘরে ঘরে প্রত্যেকের কাছে, বাদ কেউ নয়, সবার কাছে প্রার্থী, সবার কাছে ভোট প্রার্থনা। এইভাবেই জনসংযোগ করছেন উত্তরপাড়ার হেভিওয়েট সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারের সময় ভোট চাইতে বাদ দিচ্ছেন না তৃণমূলের নির্বাচনী অফিসও। উত্তরপাড়া 2টো রেপ, 4টে ছিনতাই, এখানে প্রমোটার ধরে একজন মহিলার মাথা ফাটিয়ে দিচ্ছে, এলাকায় এত বেআইনি মদের দোকান চলছে, সাট্টার দোকান চলছে, তাহলে তো এগুলো সম্পর্কে কথা বলা বন্ধ করে দিতে হয়, চুপ হয়ে যেতে হয়। দিদি বললেন যে মানুষের সঙ্গে বেইমানি করো না সিপিএমকে দেওয়ার জন্য। এখানে হুব্বা শ্যামলের এক সময় দাবদাবা ছিল, কল্যাণ ব্যানার্জি পুরো শেষ করে দিয়েছে।
হুগলি জেলায় মস্তান নেই, হুগলি জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা পেয়ে আজকের খুবই উপকৃত। 21-এর মহাযুদ্ধের এপিসেন্টার ছিল নন্দীগ্রাম, 26-এর ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। 5 বছর পর ফের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 21-এর নন্দীগ্রামে তাঁদেরকে ফাইট দিয়েছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক এবার লড়াই করছেন হুগলির উত্তরপাড়া আসনে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী ও কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। সকাল থেকে সন্ধে চলছে মীনাক্ষীর দেওয়াল লিখন, মিটিং, মিছিল, প্রচার। জয়ের লক্ষ্যে উত্তরপাড়ায় ঘাঁটে গেড়েছেন বর্ধমানের মেয়ে। পরিযায়ী ক্ষেত্রে যে শব্দটা, যে এর পরের শব্দটা যেটা আমাদের আরও বেশি পরিচিত, সেটা হলো পরিযায়ী শ্রমিক। আমাদের কথা হলো আমরা আমাদের পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোকে বাইরের রাজ্য থেকে ফিরে নিয়ে এসে আমাদের রাজ্যে তাদেরকে কাজের ব্যবস্থা করা। আর নইলে এখন যারা যেখানে আছে সেখানেই তাদের স্বাস্থ্য কার্ড, সেখানেই তাদের রেশন কার্ড, সেখানেই তাদের বাঁচার জন্য এবং পুলিশি নিরাপত্তা দেওয়ার কাজটা আমার রইল। আর যারা রাজনীতির ময়দানে আছেন তারা এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা না বলাই ভালো। এতে তাদের রাজনৈতিক বোধবুদ্ধির দেউলিয়াপনা প্রকাশ পাওয়া ছাড়া আর কিছু বলে না। মীনাক্ষীর সঙ্গে যখন দেখা হলো তখন তিনি উত্তরপাড়ার বারুজিবি পাড়ায় প্রচার করছেন। লাল পতাকা আর বেলুনে সেজে উঠেছে চারপাশ। সমস্ত বন্ধ কারখানার জমিকে ফিরে কারখানার জন্য করার ক্ষেত্রে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে এবং আমাদের ব্লুপ্রিন্ট রেডি আছে। শুধু হিন্দ মোটর কেন, গোটা পশ্চিমবঙ্গের 14টার বেশি এসিজেড, ফুড পার্ক, আইটি পার্ক তৈরি করার জমিগুলো আছে। সে নিয়ে কোনো পরিকল্পনা বিগত 15টা বছরে নতুন করে হলো? আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, যার বিচারের দাবিতে সেদিন পথে নেমেছিলেন সেই অভয়ের মা এখন যোগ দিয়েছেন বিজেপিতে। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে হয়েছেন প্রার্থী। আর আরজিকরে যখন গাড়ি আটকেছিলাম তখন জানতাম নাকি যে উনি পানিহাটির? তখন তো জানতাম যে উনি আমাদের ডাক্তার। পশ্চিমবঙ্গটা আমাদের, আমরা পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের সিএম আইপ্যাকের অফিস থেকে আপনাদের নাকের ডগা থেকে ফাইল বের করে নিয়ে চলে আসছেন, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন আর আপনারা বলছেন বিরোধী ভোট। আমরা তো দুজনকে এক জায়গায় দাঁড়িয়ে দেখছি। বারুজিবি পাড়ায় প্রচার করতে করতেই মীনাক্ষী ঢুকে পড়লেন তৃণমূলের নির্বাচনী অফিসে। পশ্চিমবঙ্গে লুটের রাজনীতি চলেছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, পশ্চিমবঙ্গে বেনিয়মটাই নিয়ম হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে লুট বন্ধ করতে চাইছি, বেনিয়মটাকে নিয়ম নয়, নিয়মটাকে ফিরে রিস্টোর করতে চাইছি এবং আইন অনুযায়ী পরিচালনা। মীনাক্ষী রাতে থাকছেন দলীয় নেতাদের বাড়িতেই। সকাল হলেই শুরু করছেন প্রচার। সকাল থেকে দুপুর, বিকেল থেকে রাত খাটছেন, ঘরে ঘরে যাচ্ছেন, চিনছেন উত্তরপাড়াকে, চাইছেন তাদের ভালোবাসা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.